আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান ভারতীয় আধিপত্য বিরাজমান করার লক্ষ্যে বিভিন্ন ইস্যু কিন্তু ইতিমধ্যে সৃষ্টি করা শুরু হয়ে গেছে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর সিনিয়র নেতৃবৃন্দরা তাদের যে তালমাতাল বক্তব্য তারা সৃষ্টি করেছে, এতে দেশের মানুষের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু আরও বেড়ে যাচ্ছে এবং নিজ রাজনৈতিক দলের কর্মীদের কাছ থেকেও তারা আস্থাটা হারাচ্ছে। বিধায় রাজনীতির বক্তব্যগুলো যেন সামঞ্জস্য হয়, সকালে এক কথা বলবো, বিকেল আরেক কথা এবং সন্ধ্যায় তাদের প্রেস ব্রিফিংয়ে আরেক কথা, এভাবে না করে নিজ সিদ্ধান্তের প্রতি অটল থেকে নিজ মার্কার প্রতি আস্থা রেখে নিজ দলের প্রতি আস্থা রেখে আপনারা আপনাদের সিদ্ধান্তগুলো সমাজের কাছে তথা রাষ্ট্রের কাছে তথা জনগণের কাছে তথা নিজ রাজনৈতিক দলের কর্মীদের কাছে আত্মপ্রকাশ করুন। সঠিক মেসেজটি দিন, সঠিক তথ্যটি দিন। নির্বাচন শুধু এই 2026-এর নির্বাচনটাই বাংলাদেশের জন্য শেষ নির্বাচন না, আরও নির্বাচন আসবে। অতএব রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আপনারা আপনাদের গ্রহণযোগ্যতাকে নষ্ট করবেন না। সামনে কিন্তু আরও নির্বাচন আসতেছে, অতএব সেই নির্বাচনগুলো যেন শান্তিপূর্ণ হয়, যেন আপনার সাপোর্ট থাকে, আপনার সমর্থন থাকে। এই 26-এর নির্বাচনে এসে লোভে পড়ে আপনাদের সমর্থন কিন্তু হারিয়ে ফেলবেন না। বিধায় 26-এর নির্বাচনের পরে কিন্তু প্রত্যেকের রাজনৈতিক দলে কিন্তু ফিরে আসবেন। তখন কিন্তু এই রাজনৈতিক দলের কর্মীগণ কিংবা আপনার নিজ দলের কর্মীগণ, এই দেশের মানুষ, দেশের জনতা আপনাদেরকে কিন্তু আস্থা ভরে নিক্ষেপ করবে। যদি আপনাদের বক্তব্যের মধ্যে তালমাতাল থেকে থাকে, যদি আপনারা সঠিক তথ্য না দিয়ে থাকেন, যদি আপনারা আপনার নিজেদের মার্কার প্রতি, নিজেদের দলের প্রতি আস্থা না রাখেন, নিজেদের দলের কর্মীদের প্রতি আস্থা না রাখেন। আস্থা রাখুন, বিশ্বাস রাখুন এবং নিজ দলের আত্মপ্রকাশের জন্য নিজ দলের মার্কার প্রতি, নিজ দলের কর্মীদের প্রতি আস্থা রেখে সামনে এগিয়ে চলুন।